সন 1280। জ্যৈষ্ঠ মাসের অর্ধেকের বেশি সময় অতিক্রান্ত হতেই অমাবস্যার পূর্ণ দিবস। ঘোর অমানিসায় দক্ষিণেশ্বরের মূল মন্দিরে ফলহারিণী কালী পূজার মহাসমারোহ অনুষ্ঠিত হতে চলেছে। শ্রীরামকৃষ্ণদেবও অতি সঙ্গোপনে নিজ কক্ষে বিশেষ পূজার আয়োজন করেছেন। ঘটতে চলেছে এক অভূতপূর্ব ঘটনা, যা জগতের আধ্যাত্মিক ইতিহাসে এক পরমা আশ্চর্য অধ্যায়। ভাগ্নে হৃদয় পুজোর কিছুটা জোগাড় করে মূল মন্দিরে চলে গেলেন। দিনু পূজারী রাধা গোবিন্দের পুজো সেরে এসেছেন ঠাকুরের আয়োজন সম্পূর্ণ করতে। পূজকের আসনে ডান পার্শ্বে আলপনা আঁকা একটি পীঠ। কথা মতো রাত্রি 9টার পর পূজা কক্ষে উপস্থিত হয়েছেন অষ্টাদশী শারদা। ঠাকুর অতি যতনে শারদার পায়ে আলতা পরালেন, সিঁথিতে সিঁদুর দিলেন, কাপড় ও মালা পরালেন, মিষ্টি ও ফল খাওয়ালেন, ইঙ্গিতে আলিম্পন ভূষিত পিঠে বসতে বললেন। সম্মুখস্থ কলস হতে মন্ত্রপুত বাড়ি শ্রী শ্রী মাকে যথাবিধানে অভিষিক্তা করতে করতে মধুর কণ্ঠে অপূর্ব প্রার্থনা মন্ত্র উচ্চারণ করলেন। হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাত ত্রিপুরা সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো। ইহার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো। নাস্যাদি সমাপনান্তে যথাবিধানে ঠাকুর শ্রী শ্রী মাকে ষোড়শ পূজারে পূজা করলেন, ভোগ নিবেদন করলেন এবং স্বহস্তে ভোগের কিয়দংশ মায়ের মুখে প্রদান করলেন। বাহ্যজ্ঞান তিরোহিতা হয়ে শ্রী শ্রী মা সমাধিস্থা হলেন। ঠাকুরও অর্ধবাহ্য দশায় মন্ত্রোচ্চারণ করতে করতে সমাধিমগ্ন হলেন। সমাধিস্থ পূজক সমাধিস্থা দেবীর সঙ্গে আত্মস্বরূপে পূর্ণভাবে মিলিত ও একীভূত হলেন। নিশার দ্বিতীয় প্রহর অতিক্রান্ত হল। ঠাকুরের বাহ্য সংজ্ঞার লক্ষণ দেখা দিল। এবারে অর্ধবাহ্য দশায় ঠাকুর আত্মনিবেদন করলেন। সাধনার ফল, জপের মালা সর্বস্ব দেবী পাদপদ্মে চিরকালের জন্য বিসর্জন পূর্বক মন্ত্রোচ্চারণ করতে করতে প্রণাম করলেন। সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মানবীর দেহ অবলম্বনে জগন্মাতার অভূতপূর্ব পূজা সমাপ্ত হল।